উপবাসের শারীরিক ফলাফল এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা চমৎকার। দেহ নিজেই স্থূল অভ্যাস থেকে মুক্ত হওয়ায় ভিতরের আত্মা শরীরের চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি সবেমাত্র আমার ডায়েটিং এবং উপবাসের ৩০তম দিন পার করেছি, এবং এটি এমন স্বাভাবিক মনে হচ্ছে যেন আমি কখনো খাইনি। তোমরা যারা সক্ষম তারা সবাই ৩ দিনের উপবাস করবে, যদি সম্ভব হয় আরও দীর্ঘ। আপনি আবিষ্কার করতে শুরু করবেন যে আপনি খাবার ছাড়া বাঁচতে পারেন। শরীরে ব্যথা ইঙ্গিত দেয় যে এর যন্ত্রপাতিতে কিছু ভুল হচ্ছে, মেরামত প্রয়োজন। আপনি কতটা আন্তরিকতার সাথে আপনার অটোকে পরিষ্কার এবং ভালো মেরামত করেন তা ভাবুন। যে কোনো গাড়ির চেয়ে অনেক বেশি জটিল মানুষের শরীর, এবং প্রভু চান যে আপনি এটিকে পরিষ্কার এবং ভালো চলমান ক্রমে রাখতে চান, একই সময়ে তার উপর আরও নির্ভর করে। সুস্বাস্থ্যের রহস্য শুধু রাসায়নিকের মধ্যেই নিহিত নয়, একজনের মধ্যে ঈশ্বরের শক্তির উপর আরও বেশি নির্ভর করা উচিত। আমাদের দেহের মধ্যে এই জীবনী শক্তি আসলে জীবনের উৎস। এটি একটি সচেতন শক্তি, অঙ্গগুলির স্রষ্টা এবং পাশাপাশি তাদের জীবনী শক্তি সরবরাহকারী। সাধারণত প্রাণশক্তি ক্রমাগতভাবে মনের শক্তি এবং খাদ্য দ্বারা শক্তিশালী হয়, কিন্তু যদি এটি খুব বেশি অপব্যবহার করা হয় তবে এটি ছেড়ে দেয় এবং আর কাজ করতে অস্বীকার করে। এর শক্তি চোখে ম্লান হতে পারে, উদাহরণস্বরূপ, এবং তারপরে আপনি ভালোভাবে দেখতে পারবেন না। কোনো খাদ্য শক্তি দেয় না, বায়ুর কোনো পরিবর্তন সজীব হয় না, কোনো কিছুই শরীরের শক্তি পুনরুদ্ধার করতে পারে না যখন এর জীবনী শক্তি হ্রাস পেতে শুরু করে। সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তিদের ৩ দিনের জন্য উপবাসে কোনো অসুবিধা অনুভব করা উচিত নয়। দীর্ঘ উপবাস শুধুমাত্র অভিজ্ঞ তত্ত্বাবধানে করা উচিত। দীর্ঘস্থায়ী অসুস্থতা বা জৈব ত্রুটিতে ভুগছেন এমন যে কেউ উপবাস রাখার পদ্ধতিতে অভিজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ অনুসারেই উপবাস রাখবেন। উপবাস অতিরিক্ত কাজ করা অঙ্গগুলিকে বিশ্রাম দেয়, শারীরিক এঞ্জিনগুলি, এবং এছাড়াও জীবন শক্তি নিজেই অতিরিক্ত কাজ থেকে মুক্তি। আপনি যখন জীবনীশক্তিকে অনুভব করা বন্ধ করে দেন তখন এটিকে তার অস্তিত্বের জন্য বাহ্যিক উৎসগুলির উপর নির্ভর করতে হবে। খাদ্য, জল, অক্সিজেন, সূর্যের আলোটি স্বাবলম্বী, স্বাধীন হয়ে ওঠে। বছরের ৩৬৫ দিন অতিরিক্ত খাওয়ার ফলে নানা ধরনের রোগের সৃষ্টি হয়। খাওয়ার ক্ষেত্রে অনিয়মিত রেগুলারিটি, সিস্টেমের আসলে খাবারের প্রয়োজন আছে কিনা, তাও শরীরের জন্য একটি অভিশাপ। আপনি যত বেশি তালুতে মনোনিবেশ করবেন, আপনার রোগ তত বেশি হবে। খাবার উপভোগ করা সবই ঠিক, কিন্তু এর দাস হওয়াটাই জীবনের ক্ষতি। কেন আপনি প্রকৃতি আপনাকে আঘাত করতে দেবেন? যদি আপনি শরীরের সাথে সংযুক্ত না হন বা খাদ্য দ্বারা আবদ্ধ না হন তবে প্রকৃতি আপনাকে শাস্তি দিতে পারে না। আপনাকে অবশ্যই চিনতে হবে যে জীবনী শক্তি হল দেহের ধারক। ধর্মান্ধ না হয়ে মনের উপর সর্বাধিক জোর দিন, এর শক্তিকে আরও বেশি নির্ভরযোগ্য করে তোলার লক্ষ্যে। মনকে শরীরের দাস বানানোর জন্য জোর করলে মন প্রতিশোধ নেবে। এটি তার ক্ষমতা পরিত্যাগ করবে, যাতে আপনাকে সাহায্য করার জন্য কাউকে বা অন্য কিছুর উপর নির্ভর করতে হবে। এবং কোনো ডাক্তার বা ওষুধ কোনো রোগীর সাহায্য করতে পারে না যদি রোগীর মন এত দুর্বল হয়ে পড়ে যে রোগটি দীর্ঘস্থায়ী হয়ে যায়। নিরাময়ের ৩/৪ মনের মধ্যে রয়েছে। ভারতে, আমরা শেখাই কিভাবে শরীরকে জয় করতে হয় যাতে কেউ মনের উপর আরও বেশি পরিমাণে নির্ভর করতে পারে। যারা ক্রমাগত স্বাস্থ্য এবং নিরাময়ের জন্য শারীরিক উপায়ের দিকে তাকান তারা সর্বদা তাদের উপর নির্ভরশীল থাকবে। কিন্তু মানসিক শক্তি উচ্চতর। মনের বৃহত্তর ব্যবহার করার জন্য একজনকে ধীরে ধীরে শিখতে হবে। এটি করলে আপনি বুঝতে পারবেন যে মন একটি দুর্দান্ত যন্ত্র। তুমি যা আদেশ করবে তাই করবে। এটা আমি আমার নিজের জীবনে দেখেছি। একদিন আমি যখন মিলওয়াকিতে বক্তৃতা দিচ্ছিলাম, তখন ভীষণ গরম ছিল, আমার মুখ দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু আমি আমার রুমাল খুঁজে পাচ্ছিলাম না। এক মুহূর্তের জন্য আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর আমি আমার চেতনা খ্রিস্ট কুটস্থ কেন্দ্রে রাখলাম এবং অভ্যন্তরীণভাবে বললাম, প্রভু, আমার শরীর শীতল, সাথে সাথে সমস্ত প্রতিস্পিরেশন অদৃশ্য হয়ে গেল, এবং আমার শরীর যতটা সম্ভব শীতল অনুভব করল। তাই মনের উপর বেশি নির্ভর করার চেষ্টা করাই ভালো। যাই হোক, আপনি শরীরকে সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারবেন না। যদি আপনি সত্যিই তা করেন তবে আপনি ভাববেন না বা খাবেন না বা নাড়াচাড়া করবেন না। কেউ কেউ স্বাস্থ্য প্রদর্শনের জন্য প্রধানত শরীরের উপর মনের শক্তিতে আগ্রহী, কিন্তু স্বাস্থ্য জীবনের উদ্দেশ্য নয়। ঈশ্বরের সাথে যোগাযোগ জীবনের উদ্দেশ্য। আপনি কিছু সময়ের জন্য ভালো বোধ করতে পারেন, কিন্তু একটি সময় আসে যখন কিছুই লাভ হয় না। তাহলে কে আপনাকে সাহায্য করবে? ঈশ্বর। উপবাস হল ঈশ্বরের কাছে যাওয়ার এক মহান উপায়। এটি জীবনশক্তিকে খাদ্যের দাসত্ব থেকে মুক্তি দেয়, আপনাকে দেখায় যে ঈশ্বরই আপনার দেহে জীবনকে টিকিয়ে রেখেছেন। কিন্তু শয়তানের প্রলোভন হল, মন খাবার ভাবলেই খেতে ইচ্ছে করে। একবার ভারতে একটি ছোট ছেলে হিসাবে আমার ঠান্ডা লেগেছিল এবং আমি কিছু তেঁতুল খেতে চেয়েছিলাম, যা সর্দির জন্য খুব খারাপ বলে মনে করা হয়। আমার বোন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু আমার পীড়াপিড়ির কারণে তিনি বিরক্ত হয়ে আমাকে কিছু ফল এনেছিলেন। আমি এক টুকরো নিয়েছি, চিবিয়েছি এবং থুথু দিয়েছি। আমার তেঁতুল না গিলে তার স্বাদের আকাঙ্ক্ষা মিটে গেল।
যেহেতু মানুষ প্রায়শই লোভের অভ্যাস অর্জন করে, এটি তার জন্য দুর্ভাগ্যজনক যে ঈশ্বর শরীরকে এমনভাবে তৈরি করেননি যাতে সে স্বাদের অনুভূতি উপভোগ করতে পারে এবং ক্ষতিকারক অতিরিক্ত বা অস্বাস্থ্যকর খাবারকে হজম এবং আত্মীকরণের অঙ্গগুলিকে বাইপাস করতে দেয়। বিজ্ঞাপন ক্যাপ। প্রকৃতপক্ষে স্বাস্থ্য ও সুখের একমাত্র উপায় এবং সবচেয়ে বিশুদ্ধ উপায় হল আত্মনিয়ন্ত্রণ। নিজেকে মাস্টার করা, যাতে আপনি আপনার ইন্দ্রিয়ের দ্বারা অপ্রতিরোধ না হন, আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদগুলির মধ্যে একটি। আপনি যদি অত্যধিক বিদ্যুতের সাথে একটি তারের সিস্টেমকে ওভারলোড করেন তবে এটি পুড়ে যায়। এবং যতবারই আপনি আপনার পরিপাকতন্ত্রকে অত্যধিক খাবারের সাথে লোড করেন, জীবন শক্তি পুড়ে যায়। আপনি যখন অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকেন এবং যখন আপনি উপবাস করেন, তখন প্রাণশক্তি বিশ্রাম নেয় এবং রিচার্জ হয়ে যায়। আপনার অটো ঠিকমতো কাজ না করলে, আপনি এটিকে একটি গ্যারেজে পাঠান। এটি কিছুক্ষণের জন্য ভাল চলে এবং তারপরে অন্য কিছু ভুল হয়ে যায়, এবং আপনি এটিকে আরও মেরামতের জন্য ফেরত পাঠান। শরীরের জন্য তাই করতে হবে। রোজার শারীরিক প্রভাব আবার লক্ষণীয়। কমলালেবুর রসে 3 দিনের উপবাস শরীরকে সাময়িকভাবে মেরামত করবে, কিন্তু দীর্ঘ উপবাস এটিকে সম্পূর্ণভাবে মেরামত করবে। আপনার শরীর ইস্পাতের মতো শক্তিশালী বোধ করবে, কিন্তু আপনি যদি একটি স্থায়ী ওভারহল চান, তাহলে আপনাকে অবশ্যই সর্বদা কি দেখতে হবে এবং কতটা আপনি আপনার শরীরে খাবার গ্রহণ করেন। উপবাস আপনাকে অবশ্যই জানতে হবে কি করতে হবে। সেজন্য 3 দিনের বেশি উপবাস রাখার জন্য যথাযথ তদারকি জরুরি। আমি কাউকে তার প্রথম উপবাস লম্বা করার পরামর্শ দিই না, কারণ সে দুর্বল হয়ে পড়বে। প্রতি সপ্তাহে ফল খাওয়ার 1 দিনের উপবাস, অথবা প্রতি মাসে কমলার রসে 3 দিনের উপবাস, নিজেকে উপবাসে অভ্যস্ত করার ভালো উপায়। দ্রুত মানসিকভাবে তাদের জন্য প্রস্তুত হতে হবে যারা অবিলম্বে সহানুভূতি দেখাতে শুরু করবে, এবং তাকে বলবে যে সে অসুস্থ হয়ে পড়বে এবং সে না খেলে মারা যাবে। এটা সত্য যে দীর্ঘ উপবাসে আপনি প্রথম কয়েকদিন দুর্বল বোধ করতে পারেন, কারণ জীবনীশক্তি খাদ্যের উপর নির্ভরশীল হতে অভ্যস্ত হয়েছে। কিন্তু ধীরে ধীরে যত দিন যায়, আপনি আর কোনো দুর্বলতা অনুভব করেন না। আপনার জীবনী শক্তি এবং আত্মা খাদ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে দেহ একা জীবন শক্তি দ্বারা টিকিয়ে রাখে। আমি সেই রহস্য জানি যার দ্বারা কেউ রোজা রাখতে পারে এবং তবুও ওজন কমাতে পারে না। জীবনী শক্তি যখন একজনের সচেতন নিয়ন্ত্রণে থাকে, তখন মাংস খুলে ফেলার জন্য বা শরীরকে স্বাভাবিক ওজনে রাখতে ব্যবহার করা যেতে পারে। যেভাবেই হোক, এটি কার্যকর। এই নীতি প্রয়োগ করা হলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমে না, তা যতদিন রোজা রাখুক না কেন। মেডুলা ঈশ্বরের মুখ থেকে শক্তি আহরণ করে, জীবনশক্তি বাইরের উৎসের উপর নির্ভর না করে তার সহজাত পুনর্জন্ম শক্তির উপর আরও বেশি নির্ভর করতে শুরু করে। স্থগিত অ্যানিমেশনের নিখুঁত অবস্থায় থাকা মানুষকে 5000 বছর বা অনন্তকাল পর্যন্ত কবর দেওয়া যায় এবং পুনরায় জীবিত রাখা যায়। জীবন চিরন্তন। এটা নির্ভর করে না শ্বাসের উপর, না খাবার, পানি বা রোদের উপর। সর্বদা মনে রাখবেন যে আপনি অবিনশ্বর আত্মা। এভাবেই বাঁচতে হয়। আমাদের চেতনা মৃত্যুর পরে বেঁচে থাকে, কিন্তু সাধারণ মানুষ সেই ধারাবাহিকতার অনুভূতি হারিয়ে ফেলে এবং তাই মনে করে সে মারা গেছে। ম্যাথিউ 4:4 বাইবেল এ বলা, মানুষ কেবল রুটি দ্বারা বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ, প্রাণ, জীবন শক্তি দ্বারা, যা শরীরে মেডুলা থেকে প্রবাহিত হয়। মেডুলায় অতিচেতনার কেন্দ্রের মধ্য দিয়েই ঈশ্বর তার শব্দ, মহাজাগতিক বুদ্ধিমান কম্পন বা শক্তি মানুষের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন। এই শক্তির একটি আধার মস্তিষ্কে জমা হয়। তারপরে এটি মেডুলা থেকে মেরুদণ্ডের 5টি আধ্যাত্মিক কেন্দ্রে চক্র প্রবাহিত হয়, যা বিতরণকারী হিসাবে কাজ করে, এই জীবন শক্তিকে শরীরের সমস্ত অংশে খাওয়ায়। আমাদের প্রত্যেকেরই একদিন না একদিন মৃত্যু হবে, তাই মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই। ঘুমের মধ্যে আপনার শরীরের চেতনা হারানোর সম্ভাবনায় আপনি দুঃখিত বোধ করবেন না। আপনি অপেক্ষা করার স্বাধীনতার রাষ্ট্র হিসাবে ঘুমকে গ্রহণ করেন। মৃত্যু তাই, এটি একটি বিশ্রামের অবস্থা, এই জীবন থেকে একটি পেনশন। ভয়ে পাওয়ার কিছু নেই। যখন মৃত্যু আসে তখন তা নিয়ে হাসো। মৃত্যু শুধুমাত্র একটি অভিজ্ঞতা যার মাধ্যমে আপনি একটি মহান পাঠ শিখতে চান। আপনি মরতে পারবেন না। মৃত্যুর জন্য অপেক্ষা কেন এখন যখন বুঝতে পারছেন? আপনাকে প্রথম শিক্ষাটি শিখতে হবে যে জীবন খাদ্যের উপর নির্ভরশীল নয়। উপবাস রেখে আপনি নিজেই তা প্রমাণ করতে পারবেন। প্রত্যেকেরই উচিত তার মানসিক শক্তির বিকাশ ঘটানো, যাতে সে সব পরিস্থিতিতে ভালোভাবে কাজ করতে পারে। ঘুম বা ঘুম না, খাবার বা না খাওয়া, ছুটি বা ছুটি না। নিয়মিততা অলৌকিক এবং প্রয়োজনীয়। ঈশ্বরের আইন মেনে চলার জন্য আমাদের নিয়মিততার অভ্যাস অর্জন করতে হবে। কিন্তু খারাপ প্রভাব ছাড়া সেই অভ্যাস থেকে বিচ্যুত হতে না পারা ভুল। একটি শিশুর সমস্ত মৌলিক অভ্যাস 3 থেকে 7 বছর বয়সের মধ্যে গঠিত হয়। ভালো পরিবেশ তার বিকাশের পথ দেখাতে সাহায্য করবে, তবে একটি শিশুর প্রধান প্রবণতা পরিবর্তন করতে, যদি পছন্দসই হয়, বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। ভারতের রাঁচিতে আমার স্কুলে আমি ছেলেদের শরীরের কঠোর প্রশিক্ষণ দিয়েছিলাম। তারা প্রায়ই উপবাস করত এবং মেঝেতে একটি কম্বলে শুয়ে থাকত,
কখনো পিল্ল ব্যবহার করত না। কখনো কখনো তারা ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করত। দ্বৈধ শৃঙ্খলার মাধ্যমে শিশুদের দেহের অত্যাচার থেকে মুক্ত হতে সাহায্য করা, তাদের আজীবন আশীর্বাদ প্রদান করা। স্কুল পড়ুয়াদের একজন চোখ না মিটিয়ে 12 ঘণ্টা ধ্যানে বসেছিল। আপনার যদি এমন ভঙ্গি থাকে তবে আপনি কত সুখী হতেন, আর কত শান্তি পেতেন। সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষণের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক, শরীর, মন এবং আত্মার সুষম শৃঙ্খলা। আর এতেই নিহিত রয়েছে রোজার অন্তর। উপবাসের পিছনে রয়েছে এক বিরাট আধিভৌতিক বিজ্ঞান। যিশু আমাদের এই সত্যের কথা মনে করিয়ে দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন, মানুষ একা রুটি দ্বারা বাঁচবে না। দুটি জিনিস আপনাকে পৃথিবীতে আবদ্ধ রাখে, শ্বাস এবং রুটি, ঘুমের মধ্যে। তবে আপনি নিঃশ্বাস বা খাবারের কোনো প্রয়োজন সম্পর্কে শান্তভাবে অবগত নন, আপনার আত্মা দেহচেতনা থেকে বিচ্ছিন্ন। উপবাস মনকে একইভাবে উন্নীত করে। উপবাসের মাধ্যমে আপনার মনকে তার নিজের শক্তির উপর নির্ভর করতে দিন। যখন সেই শক্তি প্রকাশ পায়, তখন দেহের প্রাণশক্তি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে এবং শরীরের চারপাশের মহাজাগতিক শক্তি থেকে মস্তিষ্ক এবং মেরুদণ্ডে অবিরাম প্রবাহিত শাশ্বত শক্তি মেডুলার মধ্য দিয়ে প্রবেশ করে। শারীরিক ভরণপোষণের বাহ্যিক দৈহিক উৎসের উপর নির্ভরশীলতা থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনশক্তি দেখতে পায় যে এটি ভিতর থেকে সমর্থিত হচ্ছে, এবং ভাবতে থাকে যে এটি কিভাবে হয়। মন তখন বলে, শরীর যে কঠিন পদার্থের উপর নির্ভর করত সেগুলি শক্তির স্থূল ঘনীভবন ছাড়া আর কিছুই নয়। আপনি বিশুদ্ধ শক্তি এবং আপনি বিশুদ্ধ চেতনা। অতঃপর মন প্রাণশক্তির চেতনাকে যে আদেশ দেয় না কেন, তা সেই অনুসারেই প্রকাশিত হবে। মনের শক্তি দিয়ে যে কোনো কাজ করা যায়। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মনের জন্য এবং আপনার মধ্যে থাকা সর্বশক্তিমান জীবনী শক্তির পক্ষে এটি কতটা অযৌক্তিক। আপনি খাবার ছাড়া বাঁচতে পারবেন না। আপনার জীবন এবং শরীরকে দুঃখকষ্টের জন্য দুর্ভেদ্য করুন। নিজেকে জয় করুন। দীর্ঘ উপবাস করে আপনি বুঝতে পারেন যে সবকিছুই মন। এই মহাবিশ্বের প্রতিটি শক্তি এবং বস্তু ঐশ্বরিক মনের একটি পণ্য। একইভাবে আপনি স্বপ্নে যা দেখেন তা আপনার নিজের মনের সৃষ্টি। সচেতন সমতলেও আপনার মনে যদি এই চিন্তা তৈরি হয় যে উপবাস থেকে শরীর দুর্বল হবে, তবে তা দুর্বল হবে। অথবা আপনি যদি রোজা রাখেন এবং মুহূর্তের মধ্যে মনে করেন যে এটি আপনাকে দুর্বল করে দিচ্ছে, তাহলে শরীর আসলে দুর্বল বোধ করবে। কিন্তু আপনি যদি আপনার মনে করেন যে শরীর শক্তিশালী, তবে এটি কোনো দুর্বলতা অনুভব করবে না, বরং এটি দুর্দান্ত শক্তি অনুভব করবে। বেশিরভাগ মানুষ এটি জানেন না কারণ তারা এটি কখনো চেষ্টা করেননি। মন তার অলৌকিক কাজ দেখাবে না যদি না আপনি এটি কাজ করেন, এবং এটি ততক্ষণ কাজ করবে না যতক্ষণ আপনি বস্তুগত জিনিসের উপর আরও বেশি নির্ভর করতে থাকবেন। এ কারণেই এর বিস্ময় সাধারণ দৃষ্টি থেকে লুকিয়ে থাকে। কিন্তু যখন উপবাসের মাধ্যমে আপনি কিভাবে মনের উপর নির্ভর করতে শিখবেন, তখন এটি সমস্ত কিছুতে কাজ করবে। রোগকে জয় করা, বা সমৃদ্ধি তৈরি করা, বা ঈশ্বরের সন্ধান করা, জীবনের সর্বোচ্চ লক্ষ্য উপলব্ধি করা। যিনি স্বশাসিত যোগী, যার মন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, এইভাবে আত্মার সাথে অবিরাম ধ্যানের মিলনে তার আত্মাকে নিযুক্ত করে, আমার সত্তার শান্তি অর্জন করে, চূড়ান্ত নির্বাণ, মুক্তি।